নমঃ শিবায়। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার বন্ধুরা আজ 10ই আগস্ট 2024। আজকের বার হচ্ছে শনিবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। কোন কোন রাশির জাতক জাতিকারা আজকের দিনে ভীষণ লাভবান হতে চলেছেন এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের কি কি ক্ষেত্রে শুভ ফল লাভ হতে চলেছে, কোন গ্রহের অবস্থানের ফলে জীবনে অনেক বাধা বিপত্তি আসতে চলেছে এবং কোনো ক্ষেত্রে লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। তাছাড়াও সাংসারিক জীবন, বেরোজগারীদের জীবন, চাকরিজীবীদের জীবন এবং শুভ রত্ন, শুভ সংখ্যা সম্পর্কেও বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা যে যার রাশি অনুযায়ী ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটির শুরুতে ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এবং আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায়। এবার আমরা জেনে নিব আজকের দিনের পঞ্জিকা সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে ষষ্ঠী। আজকের দিনের নক্ষত্র হলো চিত্রা। আজকের দিনের করণ হচ্ছে কৌলব। তারপরেই শুরু হচ্ছে তৈতিল। আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ। আজকের দিনের যোগ হলো সাধ্য। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর 5:47 আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7:04 আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে কন্যা, অর্থাৎ আজ চন্দ্র কন্যা রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 10:43 আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 10:12 এবার আমরা জেনে নিব আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময়টি হচ্ছে সকাল 11:15 থেকে দুপুর 12:53 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন, যদিও প্রত্যেক রাশির জন্য নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। তো বন্ধুরা, আজকের দিনের অশুভ সময়টি হচ্ছে বিকেল 3:32 থেকে বিকেল 4:25 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা সর্বদা এই অশুভ সময়টিকে এড়িয়ে চলার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। এবার আমরা জেনে নেব আজকের দিনের 12টি রাশির সম্পর্কে, অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমে জানিয়ে রাখি, কর্মব্যস্ত জীবনে আজ নিজেকে দেওয়ার মতন কোনো সময় আপনার হাতে বাঁচবে না, যার ফলে পারিবারিক জীবনটি কিন্তু অশান্তিতে ভরে যাবে। তৃতীয় কোনো ব্যক্তি এর সুযোগ নিতে পারে এবং পরিবারের মানুষজনেরাও এই কারণেই আপনাকে ভুল বুঝতে পারে। আপনার বর্তমান সিচুয়েশনটা কেউই বোঝার চেষ্টা করবে না, উল্টে আপনাকে হয়তো ভুল বুঝতে পারে। তাই সেদিক থেকে কিছুটা সময় কাজের বাইরেও বের করানোর চেষ্টা করুন। তবে কর্মজগতে কিন্তু নিজেদের প্রফেশনাল কর্মে আজ ভীষণ উন্নতি করবেন। কাজের জায়গায় আপনার প্রশংসায় সবাই পঞ্চমুখ হয়ে থাকবে। বসের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। তবে আজ পথে ঘাটে কোনো ভালো মানুষের সঙ্গে আপনার পরিচিতি হতে পারে, যার কাছ থেকে আপনি নিজের ব্যক্তিগত জীবন কিংবা আপনার সমস্ত কথা মন খুলে শেয়ার করতে পারবেন, যার ফলে মনে কিছুটা শান্তিও অনুভব করতে পারবেন। যারা প্রত্যাহিক লটারি কাটেন কিংবা জুয়া ঠিকের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি মোটামুটির উপর হতে চলেছে। তবে সময় সুযোগ দেখে চারদিকটা বিচার বিবেচনা করে তারপর লটারি কাটার চেষ্টা করবেন। অযথা লটারিতে অর্থ বিনিয়োগ করবেন না। তার পাশাপাশি বন্ধুরা, অকারণে কোনো তর্কে আজ জড়াবেন না। নিজেদের মানসিক সমস্যার মূল কারণ আপনি নিজেই হতে পারেন। তাই কোনো ক্ষেত্রেই
অতিরিক্ত দুশ্চিন্তা করতে যাবেন না। তার পাশাপাশি বন্ধুরা, প্রেম জীবনটিও আজ কিন্তু ভীষণ অরুচিকর কিংবা খুব কুপরিস্থিতি তৈরি হতে পারে। সময় না দিতে পারার কারণে কিংবা কোনো কিছু বহিরাগত সমস্যাকে কেন্দ্র করে আপনাদের মধ্যে ফাটল ধরতে পারে, বিভিন্ন রকম সমস্যার মোকাবিলা করতে হতে পারে। তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। তার পাশাপাশি বন্ধুরা, জীবনে কিন্তু নতুন করে প্রেম আসতে পারে। হারিয়ে যাওয়া বহু পুরনো সম্পর্ক আজ ফেরত পেতে পারেন। তবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবনা চিন্তা করে ধৈর্যের সঙ্গে নেওয়ার চেষ্টা করবেন। তার পাশাপাশি বন্ধুরা, যারা বিদ্যার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় তেমন কোনো মনোযোগ বৃদ্ধি পাবে না। দিনটি মিশ্র হতে চলেছে, তবে জোরপূর্বক হলেও পড়াশোনায় মন দেওয়ার চেষ্টা করুন, না হলে সমস্ত রকম পরীক্ষায় কিন্তু বিফল হবেন। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আজ খুব খারাপ রেজাল্ট করতে চলেছেন, তাই পড়াশোনায় একান্তই মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, বাড়ির ছোটদের কিংবা বয়োজ্যেষ্ঠ মানুষদের আগুনের থেকে সতর্ক রাখার চেষ্টা করুন। ছোটোখাটো ভুলের কারণে আজ বড় কোনো বিপদ ঘটে যেতে পারে। তার পাশাপাশি কোনো আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনা হতে পারে। বন্ধুরা, গৃহে বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে পরিস্থিতিকে বুঝে তারপর কথা বলার চেষ্টা করবেন। তার পাশাপাশি বন্ধুরা, ব্যবসায়ীদের জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে। নতুন করে ব্যবসা শুরু করার জন্য অনেক সুযোগ হবে। তার পাশাপাশি বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের সঙ্গে আজ নিজেদের যে সমস্যার কথা আলোচনা করতে অনেকটা সুযোগ পাবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 45, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে মেরুন এবং সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 6টা বেজে 15 মিনিট 30 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 20 মিনিট 14 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, সকালের দিকটায় ভালো দামি কোনো জিনিস কারুর কাছ থেকে উপহার স্বরূপ পেতে পারেন, যার ফলে মনে কিন্তু আনন্দ বিরাজ করবে। সকালের দিকে বন্ধুদের দ্বারা কিছুটা বিব্রত হতে পারেন, তবে সমস্ত কিছু মাইন্ডে নেওয়ার কোনো প্রয়োজন নেই। কোনো জিনিস কিংবা কোনো ক্ষেত্রেও ইগনোর করা প্রচুর পরিমাণের প্রয়োজন রয়েছে। শরীরের ব্যথা বেদনা বৃদ্ধি পেতে পারে। বহু পুরনো কোনো ক্ষত আজ কিন্তু ঘায়ে পরিণত হতে পারে, তাই সেদিকটাই লক্ষ্য নজর করার চেষ্টা করুন। প্রয়োজনে ট্রিটমেন্ট করানোর চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, কর্মস্থানে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। টাইমলি না প্রবেশ করার কারণে কিংবা সম্পূর্ণ কাজ সঠিকভাবে সম্পূর্ণ না করতে পারার কারণে বসের সঙ্গে ঝামেলা অশান্তি তুমুল পর্যায়ে যেতে পারে। দাম্পত্যের জীবনে সকালের দিকটায় আনন্দ বিরাজ করবে, খুশির আবহাওয়া থাকবে। তবে দুপুরের পরবর্তী সময় ভুল বোঝাবুঝির কারণে কিংবা কথা না বোঝার ফলে অতিরিক্ত ঝামেলা তর্কে জড়িয়ে পড়তে পারেন একে অপরের সঙ্গে, তাই সেদিকটাই বুঝে শুনে কথা বলবার চেষ্টা করুন। সন্ততিদের ভবিষ্যৎ নিয়ে কিছু উদ্বিগ্ন থাকতে পারেন, তবে কন্যা সন্তানরা কিন্তু আজ ভালো সেটেলমেন্ট পাওয়ার কারণে আজ আপনি স্বস্তি পাবেন। তার পাশাপাশি ব্যবসা ক্ষেত্রে কিন্তু দিনটি সকালের দিকটায় মোটামুটি ভালো রয়েছে। বিকেলের পরবর্তী সময়ে ব্যবসা নিয়ে নতুন কিছু চিন্তা ভাবনা করতে গিয়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা কোনো ব্যাপারে চিন্তা ভাবনা করতে হলে সঠিক মানুষের পরামর্শ নেওয়ার চেষ্টা করুন। বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের সঙ্গে চাইলে পরামর্শ করতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, প্রতিবেশীরা কিন্তু আজ আপনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, কোনো বিষয়কে কেন্দ্র করে আপনাকে হিংসে করতে পারে, তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। অন্যের কথায় বেশি প্রভাবিত হবেন না। অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী মনোভাবের জন্য আজ বিপদে পড়তে পারেন। তার পাশাপাশি অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে ভুল কোনো কাজের সঙ্গে লিপ্ত হতে পারেন, তাই সেদিক থেকে বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে এগোনোর চেষ্টা করবেন। অযথা কোনো বিষয়ে লোভ করতে যাবেন না। সমস্ত কিছু আলোচনার মধ্যে ধর্ম বিষয়ক আলোচনায় তৃপ্তি লাভ হবে।
সদ্গুরুর সঙ্গ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। সামাজিক সুনাম বৃদ্ধি পাবে। তার পাশাপাশি বন্ধুরা, ব্যবসার ব্যাপারে ভালো সুযোগ হতে পারে, যোগাযোগও হতে পারে। নতুন করে যারা কাজের সন্ধান করছেন কিংবা বেরোজগারি যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আয় উপার্জন বৃদ্ধি পেতে চলেছে। বিভিন্ন কাজকর্মের অফার আসতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, চাকুরি স্থানে নিজেদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে, তবে নিজেদের ভুলের কারণে সেই সুযোগটা হাতছাড়া হতে পারে। মাথা ঠান্ডা রেখে বুঝে শুনে কথা বলার চেষ্টা করুন। সামাজিকভাবে নিজেদের আচার আচরণটি ঠিক করার চেষ্টা করুন। অযথা হঠকারিতার জন্য আজ বিপদে পড়তে পারেন, যে কোনো পুলিশি ঝামেলায়ও জড়িয়ে পড়তে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, স্বাস্থ্যের দিকটা কিন্তু আজ ভালো রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 17, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে চূর্ণি, শুভ রং হচ্ছে গোলাপি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 8:45:59 থেকে দুপুর 12:00:00 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, গৃহস্থ আনন্দে আজ মনে সারাদিনটাই আনন্দমগ্ন হয়ে থাকবে। তার পাশাপাশি বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজা অর্চনা করতে চাইছেন, করতে পারেন। মাঙ্গলিক বিষয়ে আলোচনা হতে পারে। তার পাশাপাশি যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ আলোচনার সুযোগ পাবেন। ভাইদের সাথে সুসম্পর্ক বজায় থাকার কারণে আজ যে কোনো বিষয় কিন্তু ভাই বোনেদের সাহায্য প্রচুর পরিমাণে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। পিতামাতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, তবে পুরনো ঝামেলাকে আজ মিটিয়ে নেওয়াটাই ভালো হবে। তার পাশাপাশি বন্ধুরা, মায়ের পরামর্শে কিংবা মায়ের আশীর্বাদে আজ আপনি ভীষণ লাভবান হতে চলেছেন। স্ত্রীর সঙ্গে মোটামুটি সুসম্পর্ক বজায় থাকবে, তবে প্রতিবেশীরাও আজ কিন্তু আপনাকে লোকচক্ষুর আড়ালে হিংসে করতে পারে, কিন্তু আপনার সঙ্গে সর্বদা মিষ্টতা বজায় রেখে চলবে। তাই সর্বদা বন্ধুর মধ্যেও শত্রু লুকিয়ে রয়েছে, সেটা বুঝে শুনে মেলামেশা করার চেষ্টা করুন। ব্যক্তিগত জীবন নিয়ে কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কারোর সঙ্গে কোনো আলোচনায় আজ যাবেন না, নাহলে কিন্তু দিকভ্রষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। লক্ষ্যে স্থির থাকার চেষ্টা করুন, লক্ষ্যে পৌঁছাতে সুবিধে হবে। যারা বিদ্যার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে। বিভিন্ন রকম সৃজনশীল মনোভাব আজ দেখা দিবে, যার ফলে সবার কাছেই অনেক প্রিয় হয়ে উঠতে পারবেন। উচ্চশিক্ষার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সুযোগ আসতে পারে। বিভিন্ন রকম সরকারি পদক জেতবার সম্ভাবনা রয়েছে, সরকারি পুরস্কার লাভের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, যারা প্রশাসনিকমূলক কাজকর্ম করে থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু দিনটি ভীষণ ভালো রয়েছে। প্রশাসনিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকলে আজ কিন্তু লাভবান হবেন। রাজনৈতিক বিষয়ে আজ মুনাফা লাভ করতে পারবেন। বিভিন্ন রকম উচ্চপদস্থ কোনো মানুষের সঙ্গে আজ যোগাযোগ হতে পারে, সম্পর্কের অনেক উন্নতি ঘটতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, যারা চাকুরিজীবী রয়েছেন কিংবা ফিনান্সিয়াল অফিসে কর্মরত রয়েছেন, বিভিন্ন কোম্পানি সেক্টরে কাজকর্ম করে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। তবে যাত্রাপথে কিন্তু অনেক সমস্যা ঝক্কি পোহাতে হতে পারে। সরকারি চাকুরিজীবীদের জন্য দিনটি ভীষণ ভালো রয়েছে। বেতন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সহকর্মীদের সাথে কিংবা কালিগদের সাথে আজ সুসম্পর্ক বজায় থাকবে। তবে নিজেদের মুখে মিষ্টতা থাকার কারণে অনেক মানুষই আপনার আপন হয়ে উঠবে। তার পাশাপাশি সবার কাছেই আজ আকর্ষণীয় হয়ে উঠতে পারেন। নিজেদের ড্রেসিং সেন্স খুব ভালো থাকার কারণে আজ আপনি সবার কাছে প্রেজেন্টেবল মনোভাব কিংবা প্রেজেন্টেবল হিসেবে আপনাকে সবাই বিবেচিত করবে। তার পাশাপাশি বন্ধুরা, বাড়িতে যে কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে আত্মীয় স্বজন আসা যাওয়া লেগে থাকতে পারে, যার ফলে কিছুটা খরচও বৃদ্ধি পেতে পারে। দামি ভোজনের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। যারা লটারি কাটেন কিংবা প্রত্যাহিক জুয়া থেকে সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে লটারিতে কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা নেই। তবে একান্তই যদি লটারি কাটার প্রয়োজন থেকে থাকে, তাহলে আজকের দিনে কাটতে পারেন। কিছুটা ভাবনা চিন্তা করে আর্থিক অবস্থাকে মাথায় রেখে তারপর যা করবার তা করতে পারেন। যারা বহুদিন ধরে অভিনয়ের জগতে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ বিভিন্ন রকম কোনো সমস্যার কারণে
নিজেদের অভিনয়ের জগৎ ত্যাগ করতে হতে পারে, যার ফলে জীবনে অনেক কিছু হতাশাগ্রস্ত হয়ে পড়তে পারেন, শারীরিকভাবে অনেক ক্ষতবিক্ষতও হতে পারেন। তাই নিজেদের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। যারা নতুন প্রেম করছেন কিংবা প্রেমের সম্পর্কে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রেমের সম্পর্ক মধুর হতে চলেছে। একে অপরকে ছোটোখাটো কোনো উপহার দিতে পারেন। তবে যারা সমকামী রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ অনেক সামাজিক বাধা আসতে চলেছে। নিজেদের পারিবারিক জীবন থেকেও বাধা আসতে পারে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 38, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে মেরুন, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা ভোর 5:47:20 থেকে সকাল 9:17:36 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, উঁচু স্থান থেকে পড়ে গিয়ে আজ কোমরে কিংবা হাঁটুতে সমস্যা বাড়তে পারে। নৃত্যশিল্পীদের জন্য উঁচু স্থান থেকে পড়ে গিয়ে আজ পায়ে ফ্র্যাকচার হতে পারে, যার ফলে হাতে আসা সুযোগও আজ হাতছাড়া হওয়ার কারণে অনেক রকম কষ্ট মনে বৃদ্ধি পেতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, উচ্চপদস্থ কোনো কর্মকর্তার সঙ্গে কিংবা আপনার থেকে যারা বয়সে বড় কিংবা সম্মানে বড়, তাদের সঙ্গেও আজ কিছুটা ঝামেলা অশান্তি হতে পারে আপনার। তাই সেদিক থেকে সর্বদা বুঝে শুনে কথাবার্তা বলার চেষ্টা করবেন। হঠকারী সিদ্ধান্ত আজ আপনাকে বিপদে ফেলতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য বিবাহের জন্য খুব ভালো ভালো সম্বন্ধ আসতে চলেছে। বেরোজগারীদের জন্য তেমন কোনো আয় উপার্জনের সম্ভাবনা নেই, তবে ছোটোখাটো কাজের মাধ্যমে উপার্জন হতে পারে। কুটির শিল্প কিংবা হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজ ইনকাম হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন মাধ্যমে আজ অনেক কাজের অফার আসতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, যারা নতুন কোনো সম্পর্কে যুক্ত হতে চাইছেন, অর্থাৎ প্রেম জীবন কিংবা প্রেমের সম্পর্কে রয়েছেন, তাদের ক্ষেত্রে আজ আইনি কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। নিজেদের ইচ্ছা কিংবা আশা পূরণ করতে গিয়ে কিন্তু আজ সামাজিক প্রেস্টিজ পাংচার হতে পারে, অর্থাৎ সামাজিক প্রেক্ষাপটে অসম্মানিত হতে পারেন। তাই সেদিক থেকে কিছু করবার আগে পরিস্থিতি বুঝে তারপর করবার চেষ্টা করবেন। তার পাশাপাশি বন্ধুরা, অতিরিক্ত খাবার দাবার গ্রহণের ফলে বদহজম কিংবা গ্যাস আজ প্রচুর পরিমাণের হওয়ার কারণে শারীরিকভাবে কিছুটা অস্বস্তি ফিল করবেন এবং সারাদিনই মনে একটা অশান্তি বজায় থাকবে। তার পাশাপাশি বন্ধুরা, যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা বিভিন্ন রকম প্রফেশনাল লাইনে রয়েছেন, আপনাদের জন্য আজকের দিনটি মোটামুটি ভালো রয়েছে। বিভিন্ন রকম কাজকর্মের মাধ্যমে আজ সামাজিক প্রেস্টিজ বাড়তে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, আজ অহেতুক কোনো ঝামেলায় জড়ানোর কারণে অনেক আর্থিক লোকসান হতে পারে। পাওনা টাকা আদায় করতে গিয়ে কোনো মহিলা সংক্রান্ত ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। যারা নেটওয়ার্ক বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে আজ নিজেদের কথাবার্তার মাধ্যমেই মানুষজনের সঙ্গে ভালো ব্যবহার করে নিজেদের কার্যসিদ্ধি করবার চেষ্টা করছেন যারা, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা ঝামেলা কিংবা সমস্যার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা পথে ঘাটে যানবাহনের ড্রাইভ করেন, তাদের ক্ষেত্রে আজ কিন্তু চাপ বাড়তে চলেছে। পথে ঘাটে কোনো পথ দুর্ঘটনার শিকার হতে পারেন, তাই সেদিক থেকে সর্বদা সতর্ক হয়ে গাড়ি চালানোর কিংবা যানবাহন চালানোর চেষ্টা করবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের যেরকম অনেক ক্ষেত্রে ভালো রয়েছে, সেরকম বিদ্যার্থীদের জন্য কিন্তু দিনটি খুব একটা ভালো নেই। অর্থাৎ বিদ্যার্থীদের জন্য হাতে আসা সমস্ত রকম প্রতিষ্ঠান থেকে সুযোগ আজ হাতছাড়া হতে পারে। উচ্চশিক্ষার জন্য যারা বাইরে ভ্রমণ করতে চাইছেন কিংবা যাত্রা করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বাধা পড়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন পারিবারিক সংক্রান্ত সমস্যার কারণে পড়াশোনায় মন বসবে না, যার ফলে যে কোনো পরীক্ষায় কিন্তু খুব খারাপ রেজাল্ট করতে চলেছেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 40, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে নীল,
শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা সেই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, পুরনো কোনো ইচ্ছে পূরণ করতে গিয়ে আজ বড় কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। তাই সেদিক থেকে আজকের দিনে সেই সমস্ত ইচ্ছে অপূর্ণ থাকাটাই শ্রেয় হবে। প্রেমের ব্যাপারে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়বেন না, না হলে কিন্তু আবেগের বশবর্তী হয়ে কোনো ভুল কাজ করে ফেলতে পারেন। তাই সেদিক থেকে নিজেদের আবেগকে কন্ট্রোল করার চেষ্টা করুন এবং বাস্তব পরিস্থিতিটাকে মেনে নেওয়ার চেষ্টা করুন। শরীরের ক্ষয় বৃদ্ধি পেতে পারে, সন্তানের জন্য অর্থদণ্ড দিতে হতে পারে। সন্তানদের হাতে অযথা টাকা পয়সা দিবেন না, যদি দেন তাহলে হিসাব নেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, কাজের জন্য সুনাম বৃদ্ধি পেতে পারে। আচার আচরণের জন্য আজ কিন্তু সবার কাছে প্রশংসনীয় হয়ে উঠতে পারেন। প্রবাসী বন্ধুদের জন্য খারাপ খবর আসতে পারে। দুপুরের পরবর্তী সময়ে বাড়ি আসার তাগিদ থাকার সত্ত্বেও না আসতে পারার কারণে মনে কষ্ট বাড়তে পারে। ব্যবসায় খরচ বৃদ্ধি পাবে। নতুন করে ব্যবসা শুরু করার চিন্তাভাবনা মাথায় আসতে পারে, তবে সেটিকে আজ সুপ্ত অবস্থায় রাখাটাই শ্রেয় হবে। যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক রকম ঝামেলার সম্মুখীন হতে চলেছেন। রুচিকর সিদ্ধান্ত নিতে হবে এবং বাস্তব পরিস্থিতির সম্মুখীন হতে হবে। একাধিক পথে উপার্জন করতে গিয়ে বিপদের সম্ভাবনা রয়েছে। সমস্ত কাজটি সঠিক সময়ে সঠিকভাবে সম্পূর্ণ করতে না পারার কারণে আজ অনেক বড় ঝামেলার সম্মুখীন হতে পারেন। তার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে অনেক পুরস্কার জেতবার সম্ভাবনা রয়েছে। অহেতুক ক্রোধ বাড়ার সম্ভাবনা রয়েছে। যে কোনো বিষয়কে নজরে রেখে তারপর নিজেদের রাগ এবং ক্রোধ জেদ কন্ট্রোল করার চেষ্টা করুন। তার পাশাপাশি পেটের পুরনো কোনো রোগের কারণে আজ অসুস্থ হতে পারেন। কর্মচারীদের জন্য আজ ব্যবসায় বড় কোনো সুযোগ আসতে পারে, সুনাম বৃদ্ধি পাবে। ব্যবসা আরও বড় করার মতন চিন্তাভাবনাও মাথায় আসতে পারে। অতিরিক্ত হঠকারিতার জন্য শরীরের কোনো পোর্শনে আঘাত পেতে পারেন, যার ফলে হাড়ে ফাটল ধরতে পারে। পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি কিংবা বিশৃঙ্খলা তৈরি হতে পারে। নতুন করে যদি বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজার্চনা করতে চাইছেন, আজকের দিনে থেমে যাওয়াটাই শ্রেয় হবে। তার পাশাপাশি বন্ধুরা, যারা বিদ্যার্থী রয়েছেন পড়াশোনায় মোটামুটি আগ্রহ প্রকাশ পাবে, যার ফলে যে কোনো পরীক্ষায় কিন্তু তুলনামূলকভাবে আজ ফল ভালো করবেন। বিভিন্ন রকম উচ্চশিক্ষার জন্য যারা বাইরে রয়েছেন তাদের ক্ষেত্রে পড়াশোনায় একান্তই মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। নিজেদের পড়াশোনার প্রতি অমনোযোগ কিংবা অধ্যবসায়টি ঠিকঠাক না থাকার কারণে আজ কিন্তু আপনাদের জীবনে অনেক বিপদ আসতে চলেছে। তাই সেদিক থেকে সর্বদা সতর্ক হন। তার পাশাপাশি বন্ধুরা, যারা বিভিন্ন রকম সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি ভীষণ ভালো রয়েছে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য আজকের দেনা পাওনার কারণে হয়তো পেন্ডিং পড়ে থাকতে পারে, কিংবা বিবাহ সম্পর্কিত কথাবার্তা আজ এগাতে গিয়ে কোনো বাধা পড়ার সম্ভাবনা রয়েছে। তাই সেদিক থেকে যা করবেন খোঁজ খবর নিয়ে বুঝে শুনে করবার চেষ্টা করবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 61, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, তাহলে ভোর 5:35 থেকে সকাল 11:47 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, সারাদিনে কোনো না কোনো কাজের ব্যস্ততা থাকার কারণে নিজেদের শরীরের দিকে নজর না দিতে পারার কারণে শারীরিক দুর্বলতা বাড়তে পারে। বিভিন্ন রকম আনুষঙ্গিক সমস্যা দেখা দিতে পারে। পেটের গোলযোগ দেখা দিতে পারে, বদহজম, গ্যাস এগুলো প্রচুর পরিমাণে হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন রকম সমস্যার কারণে আজ কিন্তু
হসপিটালে ভর্তি হতে পারেন কিংবা ডাক্তারি পরামর্শের প্রয়োজন হতে পারে। যারা হার্ট পেশেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু নিজেদের শরীরের দিকে নজর দেওয়ার একান্তই প্রয়োজন রয়েছে। ভ্রমণের ক্ষেত্রে বাধা পড়ার সম্ভাবনা রয়েছে। যারা বহুদিন ধরে ভ্রমণের জন্য পরিকল্পনা করছিলেন তাদের ক্ষেত্রে আজ কিন্তু বাধা পড়ার সম্ভাবনা রয়েছে। যদি একান্তই কোথাও বেড়াতে যেতে ইচ্ছে করে কিংবা ভ্রমণ করতে ইচ্ছে করে তাহলে বাড়ির কাছে পিঠে ভ্রমণে যাওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি কোনো মন্দির কিংবা ঠাকুরের স্থানে কিছু অর্থ কিংবা গরিব দুঃখীদের কিছু খাবার দাবার দিয়ে সাহায্য করতে পারেন। তাতে করে মহাদেবের আশীর্বাদ লাভ করতে সক্ষম হবেন এবং আজকের দিনের সমস্ত রকম বাধাকে আপনি খুব সহজেই অতিক্রম করতে সক্ষম হবেন। তার পাশাপাশি বন্ধুরা, যারা কুটির শিল্প, হস্তশিল্প, ড্রয়িং, পেন্টিংয়ের কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ বিভিন্ন জায়গা থেকে কাজের সুযোগ আসতে পারে। তার পাশাপাশি নতুন কাজের সুবাদে কোথাও যেতে হতে পারে। তাই আত্মীয় স্বজন কিংবা পরিজনদের ছেড়ে যাওয়ার কারণে মনে কষ্ট বাড়তে পারে। তার পাশাপাশি যারা নাচের সঙ্গে কিংবা গানের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও দিনটি ভালো রয়েছে। বিভিন্ন রকম অনুষ্ঠানে আজ পার্টিসিপেট করার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, যারা বাড়িতে কোথাও কোনো অনুষ্ঠান করতে চাইছেন করতে পারেন। গৃহ নির্মাণের সুযোগ রয়েছে। গৃহ নির্মাণের জন্য বহুদিনের পরিকল্পনা সফল হতে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, গৃহ রক্ষণাবেক্ষণের জন্য কিছু খরচ বাড়তে পারে। শৌখিনতার মাত্রা আজ প্রচুর পরিমাণে থাকার কারণে কিছু খরচ বাড়তে পারে। তার পাশাপাশি যারা নতুন করে জীবন শুরু করছেন কিংবা শুরু করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি ভীষণ ভালো রয়েছে। প্রেমের ক্ষেত্রে আজ লাভবান হবেন। একে অপরের প্রতি সম্পর্কের মজবুতি বাড়বে। একে অপরের প্রতি বিশ্বাস, ভরসা, ভালোবাসা আরও গাঢ় হবে। এই সম্পর্কের পরিণতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সামাজিক স্বীকৃতি লাভ হবে। তার পাশাপাশি বন্ধুরা, পাওনা টাকা আদায় করতে গিয়ে কিছু ঝামেলা অশান্তিতে যুক্ত হতে পারেন। তাই চেষ্টা করুন সবসময় সৎ ব্যবহার করতে এবং সমস্ত রকম ডকুমেন্টস কিংবা নথি নিয়ে তারপর পাওনা টাকা আদায় করতে যেতে। না হলে কিন্তু বহু রকম সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। ঋণ পরিশোধ করার জন্য অনেক ভালো সুযোগ আসতে পারে। তাই সেদিকটায় একটু ভাবনা চিন্তা করে দেখতে পারেন। বহুদিনের অতিরিক্ত ঋণের বোঝা আজ বেড়ে যেতে পারে, যার ফলে মনে কিন্তু কষ্ট বাড়তে পারে। নতুন করে চিন্তা ভাবনা বা প্রচুর পরিমাণে কুচিন্তা আজ মনে আসতে পারে এবং অতিরিক্ত দুশ্চিন্তার কারণে শরীরও অসুস্থ হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 67, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, তেমন করে কোনো সময় ধার্য করা নেই। ওভারঅল যে শুভ সময়টি রয়েছে আপনারা সেই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমে জানিয়ে রাখি, সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন রয়েছে। বাইরের অশান্তি কখনোই বাড়িতে টেনে নিয়ে আসবেন না, না হলে কিন্তু স্ত্রীর সঙ্গে কিংবা পিতার সঙ্গে ঝামেলা তুমুল পর্যায়ে যেতে পারে। অতিরিক্ত ঋণের বশবর্তী হয়ে আজ যে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সেদিক থেকে একটু ভাবনা চিন্তা করার চেষ্টা করুন এবং ঋণটা কিভাবে পরিশোধ করতে পারবেন সেটা চিন্তা ভাবনা করার চেষ্টা করুন। অযথা অন্য কুচিন্তা মাথায় আসতে দিবেন না। বিভিন্ন রকম পথ দুর্ঘটনার শিকার হতে পারেন, তাই সেদিক থেকে পথে ঘাটে বেরানোর আগে সতর্ক থাকবেন। যারা কনসালটেন্সির মতন কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা এই রকম কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো রয়েছে। নেটওয়ার্ক বিজনেসে আজ সফল হবেন। তার পাশাপাশি যারা অনলাইনে কোনো কাজকর্ম করে থাকেন তাদের ক্ষেত্রেও অনেক শুভ পরিবর্তন আসতে চলেছে। সন্তানের জন্য সম্মানহানি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সন্তানদের গাইড করার প্রয়োজন রয়েছে। অযথা মাদকদ্রব্যে আসক্ত হবেন না, না হলে কিন্তু আরও খরচ বাড়তে পারে।
অযথা ঘরে অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম জীবনে অনেক আঘাত পেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, বাড়ির থেকে সম্পর্ক না মেনে নেওয়ার কারণে সম্পর্কে ফাটল ধরতে পারে। বিভিন্ন রকম সামাজিক বাধা বিপত্তির মধ্য দিয়ে যেতে পারেন, তাই সেদিক থেকে একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। তার পাশাপাশি বন্ধুরা, পাওনা টাকা আদায় হতে পারে, ঋণ পরিশোধ করার সুযোগ পেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ আপনাদের প্রশাসনিকমূলক কাজকর্মের প্রতি ঝোঁক বাড়তে চলেছে। বিভিন্ন রকম সরকারি সংস্থা থেকে কোনো সুযোগ সুবিধা না পাওয়ার কারণে আজ কিন্তু আপনি প্রচুর পরিমাণে মানসিকভাবে বিরক্ত ফিল করতে পারেন এবং অনেক কটূক্তি আপনার দ্বারা হতে পারে। তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। কখনোই কোনো প্রমাণ ছাড়া কিংবা কোনো যুক্তি ছাড়া কোনো মানুষকে কিংবা কাউকে দোষারোপ কখনো করতে যাবেন না। না হলে কিন্তু অনেকের কাছেই আপনি ছোট হতে পারেন কিংবা আপনাকে মানুষজন ভুল বুঝতে পারে। তার পাশাপাশি বিবাহযোগ্য জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো রয়েছে। বিভিন্ন রকম বিবাহের সংযোগ দেখা দিতে পারে। পেন্ডিং পড়ে থাকা বিবাহ সম্পর্কিত কথাবার্তা এগোনো যেতে পারে। স্বাস্থ্যের দিক থেকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। বড় কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। তার পাশাপাশি বন্ধুরা, কোনো ভুল মানুষের সঙ্গে মিশে নিজের জীবনটা নষ্ট করবেন না। কুসঙ্গের ফলে আজ কিন্তু বড় কোনো সমস্যায় জড়াতে পারেন, যেখান থেকে আপনাদের শারীরিক কোনো পোর্শনে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 37, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে সবুজ, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা ভোর 6:47:20 থেকে সকাল 10:17:00 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, বিদ্যার্থীদের জন্য অনেক শুভ সূচনা হতে পারে। বিভিন্ন জায়গায় পড়াশোনার মাধ্যমে কিন্তু ভালো ভালো অফার পেতে পারেন। শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো পুরস্কার লাভ হতে পারে। তার পাশাপাশি অনেক মানুষের কাছেই আপনি প্রিয় হয়ে উঠতে পারবেন। বন্ধুরা, আপনাদের দাম্পত্যের জীবনটিও বেশ সুখের হতে চলেছে এবং সন্তান সন্ততির কাছ থেকে কোনো সুখবর পেতে পারেন। সন্তানরা আজ ভালো সঙ্গের সঙ্গে যুক্ত হবে। সাংসারিক জীবনেও অনেকটা খুশি থাকবে। তবে আত্মীয় স্বজনের কারণে কিন্তু পরিবারের ছোটোখাটো কোনো কলহ তৈরি হতে পারে। তবে বেলা বাড়ার সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে। পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু জেনে বুঝে মানুষজনের সঙ্গে মেলামেশার চেষ্টা করুন, কারণ না চাইতেই কোনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলতে পারেন কিংবা কোনো বেআইনি কাজের সঙ্গে যুক্ত হতে পারেন, যার ফলে আপনাদের পুলিশি ঝামেলায় পড়তে হতে পারে, কিছু অর্থ খরচ হতে পারে। তবে বন্ধুরা, আজ আইনি ঝামেলা থেকে সর্বদা বিরত থাকার চেষ্টা করুন, না হলে কিন্তু মানসিক দুশ্চিন্তাও প্রচুর পরিমাণে বাড়তে পারে। তার পাশাপাশি আপনারা যারা নতুন করে জমি বাড়ি সম্পত্তি ক্রয় করতে চাইছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সুযোগ সুবিধা হবে। নতুন করে জমি বাড়ি সম্পত্তি ক্রয় করতে পারবেন। পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তবে বন্ধু বান্ধবের সঙ্গে আজ কিন্তু বুঝে শুনে মেলামেশা করার চেষ্টা করুন। আপনার কাছের বন্ধুই আপনার সঙ্গে শত্রুতা করতে পারে, আপনার কোনো ক্ষতিও করে দিতে পারে। তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা প্রত্যাহিক লটারি কাটেন কিংবা জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা প্রেম করছেন, প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো হতে চলেছে। নিজেদেরকে বিশেষভাবে মানসিক দিক থেকে খুশি মনে করবেন এবং সম্পর্কের মধ্যে অনেক মিষ্টতা বজায় থাকবে। একে অপরের প্রতি বিশ্বাস আরও গাঢ় হবে। বর্ষার জায়গা আরও সুন্দর তৈরি হবে। আপনারা যারা চাকুরিজীবী রয়েছেন, তাদের ক্ষেত্রে দিনটি ভালো হতে চলেছে। তবে নিজেদের কর্মদক্ষতার প্রকাশ করার সময় আজ পাবেন।
তাই সেদিকটায় ফোকাস করার চেষ্টা করুন। বসের সঙ্গে সামঞ্জস্যতা বজায় রেখে কথাবার্তা বলার চেষ্টা করুন, না হলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। সহকর্মীরা আজ আপনার বিরোধিতা করতে পারে এবং আপনার কিছু ক্ষতি করার চেষ্টা করতে পারে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। বন্ধুরা, আজ পিতার সঙ্গে কিছু ঝামেলা অশান্তি হতে পারে, তবে সর্বদা চেষ্টা করুন বয়োজ্যেষ্ঠ মানুষ এবং আপনার পিতামাতাকে শ্রদ্ধা করতে, সম্মান করতে। সেটাই আপনাদের জন্য ভালো হবে। ব্যবসা জীবনে মোটামুটি হতে চলেছে, তবে ব্যবসা ক্ষেত্রে কিন্তু কিছুটা ফোকাস করার প্রয়োজন রয়েছে। কোনো বাইরের মানুষজনের কারণে কিংবা আপনার উচ্চাকাঙ্ক্ষী কোনো মনোভাবের কারণে ব্যবসায় কিন্তু অনেক ক্ষতি হতে পারে, ব্যবসায় লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 12, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সময় যদি বলা হয় তাহলে সকাল 7:15 থেকে সকাল 11:47 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমে জানিয়ে রাখি, বিভিন্ন সম্পর্কে আজ কিন্তু ভালো সম্পর্ক বজায় থাকবে। বিভিন্ন রকম পুরনো ঝামেলা অশান্তি আজ মিটে যাবে, যার ফলে সারা দিনটাই একটা খুশির আমেজে আপনি মেতে থাকবেন। তবে বিভিন্ন রকম কেনাকাটার জন্য আজ বাড়ি থেকে বেরোনোর সময় ভগবানের নাম করে বেরাবেন, তাতে করে যাত্রা কিন্তু শুভ হবে। তার পাশাপাশি দামি কোনো জিনিসপত্র কেনাকাটার যোগ রয়েছে। নতুন কোথাও যদি কোনো জায়গায় অর্থ বিনিয়োগ করতে চাইছেন, তাহলে বিচার বিবেচনা করে প্রমাণ রেখে করবার চেষ্টা করবেন। বাড়তি শেয়ারে অর্থলগ্নি চিন্তা বাড়াতে পারে। তার পাশাপাশি কনসালটেন্সির মতন কোনো কাজের সঙ্গে যুক্ত থাকলে ভীষণ লাভবান হবেন। বাকপটুত্বতার কারণে অনেক মানুষের কাছে কিন্তু আপনি খুব প্রিয় হয়ে উঠবেন। ড্রেসিং সেন্স খুব ভালো থাকার কারণে সবার মধ্যেও আপনি কেন্দ্রবিন্দু হয়ে উঠবেন। তার পাশাপাশি চাকুরি স্থানে কিন্তু নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। পদোন্নতির যোগ রয়েছে। তার পাশাপাশি নিজেদের কাজের মাধ্যমে নিজেদের পরিচিতি বানাতে সক্ষম হবেন। বসের কাছে অনেক প্রিয় পাত্র হয়ে উঠবেন। তার পাশাপাশি বিভিন্ন রকম কাজকর্মের সুযোগ আসতে পারে। উচ্চ কোনো প্রতিষ্ঠান থেকে কাজের অফার আসতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, সরকারি পদক জিতবার সম্ভাবনা রয়েছে। তবে যারা ফিনান্সিয়াল অফিসে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু হিসাব নিকাশ সঠিকভাবে না বুঝিয়ে দেওয়ার কারণে অনেক সমস্যায় পড়তে পারেন। তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ শারীরিক কষ্ট বাড়তে পারে। তার পাশাপাশি অন্যমনস্কতার কারণে ধারালো কোনো জিনিসের দ্বারা আহত হতে পারেন। বন্ধুরা, সর্বদা আত্মীয় স্বজনের থেকে দূরত্ব বজায় রেখে চলবার চেষ্টা করুন, না হলে আত্মীয় স্বজনের কারণেই আজ কোনো অশুভকর ঘটনাও ঘটতে পারে, যার ফলে মনে কিন্তু দুঃখ পেতে পারেন। নতুন করে জিনিসপত্র কেনাকাটা যেরকম হবে, সেরকম বাড়ির কোনো দামি জিনিস হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সেদিক থেকেও লক্ষ্য নজর করার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি বিভিন্ন রকম অচেনা মানুষের প্রতি আজ কিন্তু আপনাদের পরোপকার মনোভাবটি বাড়তে পারে, যার ফলে অপরকে সাহায্য করার মনোভাব তীব্র মাত্রায় দেখা যাবে, যার ফলে কিন্তু আপনাদের খরচও কিছু বাড়তে চলেছে। ধর্ম বিষয়ক আলোচনায় মনে তৃপ্তি লাভ হবে। তার পাশাপাশি সদ্গুরুর সঙ্গ লাভ হতে চলেছে। বিভিন্ন রকম ধর্মীয় বিষয়ক আলোচনায় আজ সামিল হতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, যে কোনো তর্কের থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। যেচে পড়ে কখনোই কাউকে পরামর্শ দিতে যাবেন না, নাহলে কিন্তু মানুষ সেটা সঠিকভাবে নাও নিতে পারে, যার ফলে কিন্তু আপনি মনে কষ্ট পেতে পারেন। নিজেদের দুর্বল জায়গাগুলো কখনোই প্রকাশ্যে নিয়ে আসবেন না, নাহলে কিন্তু মানুষজন আপনার দুর্বল জায়গায় আঘাত করতে পারে, যার ফলে মনে কষ্ট বাড়তে পারে। তাই সেদিক থেকেও কিছুটা হলেও সতর্ক থাকবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 5, শুভ দিক হচ্ছে
উত্তর পশ্চিম। শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা চুনি। শুভ রং হচ্ছে সবুজ। শুভ সময় যদি বলা হয় তাহলে সন্ধ্যা 6:47:20 থেকে রাত 10:10:00 পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, পুত্র সন্তানের জন্য আজ সামাজিক প্রেক্ষাপটে নিজেদের মান সম্মান বৃদ্ধি পাবে। কন্যা সন্তানের থেকে কোনো খুশির খবর লাভ করতে চলেছেন। তার পাশাপাশি বন্ধুরা আজ বিলাসিতার জন্য কিছু খরচ বাড়তে পারে। সকালের দিকটায় অতিরিক্ত দামি ভোজনের জন্য কিছু খরচ বাড়তে পারে। গৃহ নির্মাণের জন্য কিংবা গৃহ রক্ষণাবেক্ষণের জন্য কিছু খরচ বাড়তে পারে। পুরনো ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় আজ দিনটি মিশ্র হতে চলেছে, অর্থাৎ ভালো খারাপ দুই মিশিয়ে কাটতে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা বিবাহ সংক্রান্ত যোগাযোগ লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। একটু সাবধানে থাকবার চেষ্টা করবেন, না হলে কোনো বিপদ ঘটতে পারে। কোনো আত্মীয়ের সঙ্গে আজ কিন্তু খারাপ ব্যবহারের কারণে সন্ধ্যের পরবর্তী সময়ে অনুশোচনা হতে পারে। তাই বুঝে শুনে সবার সঙ্গে আচার আচরণ কিংবা ব্যবহার করবার চেষ্টা করবেন। দাম্পত্যের জীবনে খুশির খবর আসতে চলেছে, সুখবরও পেতে পারেন। পিতার জন্য চিন্তা বাড়তে পারে। বাড়ির যে কোনো বয়োজ্যেষ্ঠ মানুষকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে সন্ধ্যের দিকটায় কিছু ঝামেলা হতে পারে। বন্ধুরা সামাজিক কাজকর্মের প্রতি আগ্রহ দেখাতে পারেন। পরের উপকার করলে আজ কিন্তু অনেক মনে শান্তি লাভ করতে পারবেন। যে কোনো ধর্মস্থানে কিংবা মন্দিরে কিছু বস্ত্র খাদ্য দিয়ে গরিব দুঃখীদের সাহায্য করতে পারেন। তাতে করে বিভিন্ন কাজে আপনি কিন্তু খুব সূক্ষ্মভাবেই অতিক্রম করতে সক্ষম হবেন। খুব সুষ্ঠুভাবে আজ জীবনটি অতিবাহিত করতে পারবেন। বিভিন্ন রকম কাজের অফারও আসতে পারে। যারা অনলাইন বিজনেস করছেন কিংবা অনলাইন প্ল্যাটফর্মে কোনো কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি ভীষণ ভালো রয়েছে। আয় উপার্জন বাড়তে চলেছে। তার পাশাপাশি টুকিটাকি কাজের মাধ্যমে কিন্তু উপার্জন বাড়বে। বন্ধুরা বিভিন্ন ক্ষেত্রে যারা বিভিন্ন রকম স্টেজ পারফরমেন্স করে থাকেন কিংবা নাটক শৈলী বিভিন্ন রকম কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অফার আসার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা নিজেদের কুটির শিল্প হস্তশিল্পেও যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও দিনটি ভালো রয়েছে। বিভিন্ন রকম কাজের মাধ্যমে আয় উপার্জন বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকে দিনটি ভীষণ ভালো রয়েছে। সমস্ত রকম অভাব অনটন আজ মিটে যাবে। পুরনো ইচ্ছে পূরণ হবে, যার ফলে মনে কিছুটা আনন্দ বিরাজ করবে। বন্ধু বান্ধবের সঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন, যার ফলে মনে কিছুটা আনন্দ হওয়ার সম্ভাবনা রয়েছে। ভ্রমণে বাধা পড়তে পারে, তাই ভ্রমণে যাত্রা করার কোনো দরকার নেই। একান্তই যদি ভ্রমণে কোথাও যেতে চাইছেন বাড়ির কাছে পিঠে যেতে পারেন, সেটাই ভালো হবে। তার পাশাপাশি বন্ধুরা পরক্রিয়া থেকে দূরে থাকার চেষ্টা করুন, না হলে কিন্তু কিছুটা সমস্যায় পড়তে পারেন। পুলিশি ঝামেলায়ও জড়িয়ে পড়তে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনার মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 9, শুভ দিক যদি বলা হয় পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 8:17:55 থেকে দুপুর 12:10:59 পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমে জানিয়ে রাখি, পাওনা আদায়ের ব্যাপারে একটু বাধার সম্মুখীন হতে পারেন। যে কোনো পুলিশি ঝামেলা থেকে আজ দূরে থাকার চেষ্টা করুন। মামলা মোকদ্দমায় আজ অনেক ঝামেলায় জড়িয়ে পড়তে চলেছেন।
যাদের বহুদিন ধরে মামলা মোকদ্দমার বা কেস কাচারি চলছিল তাদের ক্ষেত্রে আজ কিন্তু সমস্যা বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা সর্বদা নিজেদের কাজে মন দেওয়ার চেষ্টা করুন। নিজেরা যেই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সেই কাজটি সততার সাথে করবার চেষ্টা করুন। অহেতুক কোনো মানুষের সঙ্গে কিংবা আপনার কাজের জায়গায় কোনো মানুষের সঙ্গে বেইমানি করবেন না। যতটা পারবেন কাউকে কথা দিয়েলে সেই কথাটি রাখবার চেষ্টা করুন। তাতে করে কিন্তু অনেক সম্মানের অধিকারী হতে পারবেন। সামাজিক কাজকর্মের প্রতি আজ মোটিভেশন বাড়তে চলেছে, যার ফলে কিন্তু অনেক মানুষের আশীর্বাদ লাভ করতে সক্ষম হবেন। বন্ধুরা প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, যার ফলে কিন্তু পারিবারিক কোনো সমস্যায় প্রতিবেশীদের সর্বদা পাশে পাবেন। তার পাশাপাশি বন্ধুরা বিভিন্ন রকম খারাপ হয়ে যাওয়া সম্পর্ক আজ ভালো করারও সুযোগ পাবেন, তাই সেদিকটায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। জীবিকা নির্বাহ করার জন্য আজ প্রচুর পরিমাণের পরিশ্রমের প্রয়োজন রয়েছে, কঠোর পরিশ্রম করতে হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা যারা অতিরিক্ত স্নেহ কিংবা আবেগপ্রবণ মানুষ রয়েছেন, অল্পতে বিভিন্নভাবে ভেঙে পড়েন কিংবা দুঃখ পান, তাদের ক্ষেত্রে কিন্তু আজ প্রচুর পরিমাণের কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের জন্য যতই করবেন তার থেকে আপনি অপবাদ কিংবা নিন্দা আরও বেশি পাবেন। সেটাই না মেনে নিতে পারার কারণে মনে কষ্ট বাড়তে পারে। তার পাশাপাশি ব্যবসা নিয়ে আজ কিছুটা উদ্বিগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। শত্রুর দ্বারা আজ ব্যবসায় কিছু ক্ষতি হতে পারে। যৌথ ব্যবসায় কিন্তু আজ লোকসান হতে পারে। তার পাশাপাশি অনেক রকম সমস্যা তৈরি হতে পারে, তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। তার পাশাপাশি বন্ধুরা যারা নাচ কিংবা গানের সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা রোজ প্র্যাকটিস করে থাকেন, সেটাকেই প্রফেশন হিসেবে মানেন, সেদিক থেকে আজ কিন্তু তেমন কোনো আয় উপার্জন হবে না। তবে সেদিক থেকে না ভেঙে পড়ে নিজেদের কাজে ফোকাস করুন, ভবিষ্যতে ভালো ফল লাভ করবেন। রুচি রোজগারের জন্য আজ কিন্তু বিভিন্ন রকম নিজের কোয়ালিফিকেশান অনুযায়ী নাও কাজ পেতে পারেন, সেদিকটায় একটু নজর দেওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা আজ প্রশাসনিক কাজে লাভবান হতে চলেছেন, পাওনা টাকা আদায় হবে। ঋণ পরিশোধ করতে চাইলে আজকের দিন তার থেমে যাওয়াটাই শ্রেয় হবে, কারণ আজ ঋণ পরিশোধ করতে গিয়ে অনেক রকম প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন। তার পাশাপাশি বন্ধুরা ধারালো জিনিসপত্রের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। কারেন্টের যারা কাজকর্ম করেন সতর্কতার সাথে কাজকর্ম করবেন। তার পাশাপাশি বড় কোনো মেশিন কিংবা ডিজি ইলেকট্রনিক্স জিনিসপত্র নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও হুঁশিয়ারিতার সঙ্গে কাজকর্ম করার পরামর্শ দেওয়া হচ্ছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর ভালোই রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 51, শুভ দিক যদি বলা যায় তাহলে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় ভোর 7:37:00 থেকে সকাল 11:15:34 পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের সর্বশেষতম রাশিটি হচ্ছে মীন রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? আপনারা যারা অভিনয়ের জগতে রয়েছেন কিংবা প্রচুর পরিমাণে স্ট্রাগল করছেন নিজেদের পরিচিতি বানানোর জন্য, যারা এতদিন ব্যর্থ হয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বড় সুযোগ আজ লাভ হতে চলেছে। বিভিন্ন রকম আয় উপার্জন আজ হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা যারা ডাক্তার রয়েছেন তাদের ক্ষেত্রে আজ চারিদিকে সুনাম বৃদ্ধি পাবে। ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করেছেন কিংবা সেই সমস্ত প্রফেশনাল লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রে আজ কিন্তু কাজের পরিস্থিতি নিয়ে বা মন পছন্দের কাজ না হওয়ার কারণে মনের সমস্যা থাকতে পারে, এবং নিজেদের কাজের কারণে আজ কিন্তু অনেক মানুষকে মনের সাইড থেকে আঘাত করে ফেলতে পারেন, তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। বিনম্রী চিন্তা ভাবনা কিংবা বিনম্র মনোভাবের কারণে আজ অনেক মানুষের কাছে কিন্তু প্রিয় হয়ে উঠবেন। বন্ধুরা বিদ্যার্থীদের জন্য দিনটি ভীষণ ভালো রয়েছে। বিদ্যার্থীদের জন্য বিশাল বড় সুযোগ আজ আসতে চলেছে।
পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। যে কোনো উচ্চশিক্ষার জন্য ভালো কোনো প্রতিষ্ঠান থেকে সুযোগ পেতে পারেন। যারা মন পছন্দের সাবজেক্ট খুঁজে পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রেও কিন্তু সিলেক্টিভ সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন রকম পড়াশোনার মাধ্যমে আজ স্কলারশিপ লাভের সম্ভাবনা রয়েছে এবং সরকারি কোষাগার থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, যারা নৃত্যশিল্পী রয়েছেন কিংবা ডান্সার সঙ্গীত শিল্পী রয়েছেন, তাদের ক্ষেত্রে আয় উপার্জন বাড়তে চলেছে। সামাজিক কাজকর্মের মাধ্যমে আজ এরকম নিজেদের সামাজিক স্ট্যাটাস বানাতে পারবেন, সেই রকম কিন্তু খরচও বাড়তে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, শ্বশুর বাড়ির থেকে আজ কিছুটা আর্থিক সাহায্য লাভ করতে পারবেন। পিতার সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বাবা মা ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক আজ বজায় থাকবে। পাশাপাশি সম্পত্তি নিয়ে কিছুটা সমস্যা তৈরি হতে পারে, তবে কথা বলে সেটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। অযথা কোনো আইনি সমস্যায় জড়াবেন না কিংবা পুলিশি ঝামেলায় টেনে নিয়ে যাবেন না। শেয়ার মার্কেট কিংবা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করতে চাইলে অল্প অর্থ বিনিয়োগ করেই লাভবান হতে পারবেন। ব্যবসা ক্ষেত্রে স্বর্ণ ব্যবসায়ীদের জন্য অনেক বড় বড় অর্ডার আসতে পারে। কাঁচামালের বিজনেস যারা করে থাকেন, তাদের ক্ষেত্রে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা বিভিন্ন রকম নতুন টেকনিক্যাল কোনো প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রেও আজ কিন্তু উপার্জন বাড়তে চলেছে। নতুন ব্যবসা পরিকল্পনা আজ করতে পারেন। ব্যবসার শুরুয়াত করতে হলে আজকের দিনটা থেমে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। তার পাশাপাশি বন্ধুরা, পাড়া প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। আপনার সাহায্যের প্রয়োজন হতে পারে পাড়া প্রতিবেশীদের, এবং যেচে পড়েন কাউকে উপদেশ দিতে যাবেন, সাহায্য করতে যাবেন না। আপনার সাহায্য যার প্রয়োজন হবে তাকেই সাহায্য করবার চেষ্টা করবেন। তাতে করে কিন্তু আপনার মান সম্মান বজায় থাকবে এবং তার সঠিক মর্যাদা পেতে পারবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 25, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পোকরাজ, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 9:17:20 থেকে দুপুর 12:15:40 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।